ওয়েলকাম টু এমবি কিচেন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি ভালো লাগলে ও আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাঙালির খাবারের তালিকায় পায়েস অন্যতম। পুজো পার্বণ, জন্মদিন, অন্নপ্রাশন বা যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস থাকবেই থাকবে। উৎসব আয়োজনে বাঙালির খাদ্য তালিকায় পায়েসের জুড়ি মেলা ভার। বিশেষ করে দুর্গাপুজো, কালী পুজো, সব পুজোর প্রসাদে খিচুড়ি, লাবড়া, পোলাও যাই থাক না কেন পায়েস থাকবেই। পায়েস ছাড়া যেন পুজো অসম্পূর্ণ থেকে যায়। আজ আমরা দেখে নেব চালের পায়েসের রেসিপি। প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে গোবিন্দভোগ চালে ভালো করে ঘি মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর একটি পাত্রে দুধটা ঢেলে দেব। দুধ ভালো করে জাল দিতে হবে। দুধের মধ্যে দিয়ে দেব এলাচ। দুধ জাল দিয়ে ঘন হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চাল দেওয়ার পর মাঝে মাঝে চামচ দিয়ে নাড়তে হবে যাতে পাত্রের তলায় বসে না যায়। তারপর দেব মিছরি। তোমরা চাইলে চিনি বা বাতাসা দিতে পারো। সামান্য নুন দেব। তারপর দিয়ে দেব কাজু। 2 থেকে 3 মিনিট পর আঁচ বন্ধ করে দেব। পায়েস খুব ঘন করবে না, সামান্য পাতলা হবে। কিছুক্ষণ রাখলেই পায়েস ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন গোবিন্দভোগ চালের পায়েস। আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের পাশে থেকো।